হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম হইচইয়ের আপকামিং একটি প্রজেক্ট, যে প্রজেক্টের নাম অনুসন্ধান, ডিরেক্টেড বাই অদিতি রয়, এবং 7 নভেম্বর হইচইতে স্ট্রিমিং হতে শুরু করবে এই প্রজেক্টটি। তো অনুসন্ধানের অফিসিয়াল ট্রেলার চলে এসেছে। আমি এর আগে অনুসন্ধানের অফিসিয়াল টিজার দেখেছিলাম, কালী পুজোর দিন ড্রপ করা হয়েছিল বলে সেদিন টিজার রিয়াকশন করতে পারিনি, কারণ আমার বাড়িতে পুজো চলছিল, ভোগ রান্না করছিলাম ভোরবেলা থেকে। তো থ্যাঙ্ক গড যে জগদ্ধাত্রী পুজোর দিন ট্রেলারটা দেয়নি, নাহলে আমি সেদিনও রিভিউ করতে পারতাম না, কারণ আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় এবং সেখানে ও ভোগ রান্না করে। তো ফাইনালি দিয়ে দিয়েছে অনুসন্ধানের অফিসিয়াল ট্রেলার। চলুন আপনাদের সঙ্গে দেখি এবং শেয়ার করি কেমন লাগছে। চলো, লেটস স্টার্ট। এটা কি চোখের মধ্যে লালটা দেখলি? পরাধীনতার শিকার কে করিতে চায়, কে করিতে চায়। নারায়ণ সাঁতারের ইন্টারভিউ দিতে যেতে পারে, দুর্নীতির দায় এখন রূপপুর জেলে আছে। বি কেয়ারফুল। কেন বলছো? ওয়েলকাম টু দিস সাইড অফ দ্য ওয়ার্ল্ড, অনুমিতা সিং। বাইরের পৃথিবীর যে সাইডই আছে, এই পৃথিবীতে আমি যা যা বলবো সেটা শুধু এক্সিকিউট করবে। Something is fishy, I'm telling you. একটা পূর্ণ মহিলা সংশোধনাগারে একজন মহিলা কয়েদি প্রেগনেন্ট হয় কি করে সজল? সাপের গেলায় হাত দিলে শরীরটা কেবল বেঙ্গল বুলেটিন খাবে তা তো নয়, তুইও খাবে। অনুমিতা, you're pregnant. Maybe this is my only chance to enter the world of insanity. Safe shell, huh? মাগো, এবার আপনি থেমে যান। আসুন আমরা ভাব করি। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট প্রণবেশ্বরের কি এক্সপ্রেশন ভাই, ক্ষমতার সঙ্গে চিরকালে চোখ মুখ কি করেছে এটা? আমি একটানা শুধু ট্রেলারটা দেখেই গেলাম শুভশ্রীদির জন্য। তুই আগে বল, আমি মানে প্রচুর কিছু বলার আছে। আরে বাপ রে, আমি এতদিন একটা প্রজেক্টের নাম ভীষণ তুলতাম, ইন্দুবালা ভাতের হোটেল, যেখানে শুভশ্রীদির ভীষণ ভালো একটা পারফরমেন্স দেখেছিলাম। মানে হইচই নিয়ে কথা বলতে গেলে আর শুভশ্রীদি যদি সেটাতে রিলেটেড থাকেন, তাহলে আমি ইন্দুবালা ভাতের হোটেলের কথা বারবার বলতাম। আমি আজকে এটা বলছি, এটা ইন্দুবালা ভাতের হোটেলের বাপ আসছে। হ্যাঁ না, ট্রেলার যতদূর আমি দেখলাম, ট্রেলার দেখে দেখো, এখন ব্যাপার হচ্ছে হইচইয়ের একটা মানে ট্র্যাক হিস্ট্রি আছে যে ট্রেলার দুর্দান্ত বানায়, তারপরে গিয়ে দেখি গল্পটা একদম অন্যরকম হয়ে যায়। বাট শুভশ্রী যেখানে উপস্থিত, কারণ একজন মেন স্ট্রিম নায়িকা, সে ওটিটি প্ল্যাটফর্মের আগে যখন ইন্দুবালা করেছে, সেই ট্রাস্টটা রেখে আমি বলছি যে এই প্রজেক্টটা, মানে এই প্রজেক্টের ট্রেলার, এবং সেখানে ও মাই গড, শুভশ্রী গাঙ্গুলি, ওফ কি এক্সপ্রেশন, এবং এই অভিনেত্রীটাকে মানে মানুষে অনেক অন্যভাবে, মানুষ অনেক অন্যভাবে অনেক অন্য সময় দেখেছে। কিন্তু এই সিরিজটা যদি কেউ, আমি যতটুকুনি ট্রেলার দেখলাম, আমার মনে হয়েছে, তোমরা দেখেছো, লক্ষ্য করে দেখো, প্রথম সিনটা যেটা আমার ঝটকাটা মেরেছে, ওর মুখ দিয়ে নাল পড়ছে, মানে গলাটা এরকম করে প্লাস্টিক দিয়ে মানে বুঝে দিচ্ছে না, মুখ দিয়ে একটা নাল পড়ছে, ওটা অভিনয় করছে মনেই হচ্ছে না, মানে অঙ্গরে আছে, নালটা কিন্তু পড়ে আছে। বাপরে বাপ টাইমিং এটা। দ্বিতীয় হচ্ছে, যত কটা জায়গায় শুভশ্রী নিজে এক্সপ্রেশন দিয়েছেন, ও মাই গড, মানে আমি কোনোভাবেও এখন বলতে পারবো না যে এই নায়িকাটি একদিন ধুমধারাক্কা গানে নেচেছে। মানে এই নায়িকাটা, এটা বিশ্বাস হচ্ছে না, ট্রাস্ট মি একদম। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত
অসাধারণ অসাধারণ অভিনেতারা এখানে কাজ করছে। সাহিবদা আছে, আরো যারা শাগনিকদা আছেন, শাগনিকদা স্পেশালি একটা হাসি আছে যেটা খুব টোন কেটে দেখলেই রাগ হচ্ছে মানেই খুব ভালো অভিনয় হচ্ছে। আর সোহিনীদি, আমি তো ওনাকে ইউনিভার্সিটি বলি, অভিনয়ের ইউনিভার্সিটি। মানুষ লিপস্টিকটা পরে সেম শেড বলছে, সেম শেড বলার পর যে এক্সপ্রেশনটা, ও মাই গড, মানে এই ক্যারেক্টারটা একটা টুইস্ট আনতে চলেছে গল্পে, যেটা আমাদের মানে রাগও দেখাবে, আবার অভিনয়টাও আমরা দেখতে পাবো। আর আমি প্রচুর কিছু বলতে পারি। ট্রেলারটা দেখে মনে হচ্ছে এই গল্পটা আমাদেরকে খুব জুড়ে রাখবে, কারণ জেলের মধ্যে কুকাজ কেন্দ্রিক গল্প এটা। এক্স্যাক্টলি, মানে মহিলাদের নিয়ে কিছু কুকাজ ঘটছে বোঝাতে চাইছে। দেখো এই কেসটার মানে এই ধরনের কেস নিয়ে এর আগেও আমাদের ইন্ডিয়াতে প্রচুর লেখালেখি হয়েছে। মহিলা জেলে একটা মহিলা, যেখানে মহিলারাই থাকে সেখানে কি করে প্রেগনেন্ট হয়, ঠিক আছে, এই কেস নিয়ে এই গল্পটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এটা যেটার জন্য দেখার, আমি বলবো, রিকোয়েস্ট করবো সকলকে দেখার জন্য, শুধুমাত্রই শুভশ্রীর অভিনয়, আমি শুধু এটা বলবো না, শুভশ্রীর দুর্দান্ত লেগেছে আমার যতখানি দেখলাম। কিন্তু যে বিষয়টাকে নিয়ে ওরা মানে অ্যাড্রেস করার চেষ্টা করছে এবং যে বিষয়টার উপরে মানে পুরো গল্পটা তৈরি, যা বুঝতে পারছি, যেটা দেখালো ওনারা, সেটা থেকে এই বিষয়টাকে কিভাবে মানে এক্স্যাক্ট কি ঘটছে, এটা প্রচণ্ড রিসার্চ ওয়ার্ক কিন্তু আছে, বোঝাই যাচ্ছে। কারণ এমন একটা বিষয়ের ওপর যেটা গভর্নমেন্টের দিকে কিন্তু আঙুল উঠছে, সো ইটস নট আ জোক না। এবং যেখানে তার হাজব্যান্ড কিন্তু সরকারে একটা বড় পদে তিনি উপস্থিত, রাজ চক্রবর্তী, সেই জায়গায় দাঁড়িয়ে শুভশ্রীর মতো জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা কাজকে ইয়েস করা। দ্বিতীয় কথা হচ্ছে, ও মাই গড, আবার রিপিট করছি, অভিনয়। আচ্ছা, মানে আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো এখানে, সেটা হচ্ছে এই ট্রেলারটাকে যেভাবে দেখানো হলো, আমার দেখে মনে হচ্ছে পুরো গল্পটাকে কেমন যেন বলে দিল। আমার মনে হচ্ছে ভেতরে আরো বড় কিছু গল্প আছে যেটা ওরা ধরে রেখেছে, আমাদেরকে বোকা বানালো যে এনে দেখে নে, পুরোটাই তো বলে দিলাম। আদবে এটা পুরোটা বলা নয়। আর কি কি মাথায় আসছে? আমি তো আটকেই গেছি এখন, মানে পুরোটাই আটকেই গেছি। প্রথম কোন ট্রেলার দেখলাম পৌশালী উইদাউট এনি রিয়াকশন দিল, মানে আমি হা করে অ্যাকচুয়ালি দেখছিলাম, মানে আমি দেখছিলাম, দেখেই যাচ্ছিলাম। মানে শুভশ্রীদি কি প্রোগ্রেস নিজের, বাপরে বাপ। এবং এই যে নানান ইন্টারভিউতে শুভশ্রীদি বলছেন যে আমি এখন মানে আমার যে প্রজেক্টের চরিত্র খুব গভীরতায় থাকবে, আমি সেই চরিত্রেই কাজ করব, আমি সেই প্রজেক্টেই কাজ করব। বুঝতে পারছি যে কেন শুভশ্রীদি এই প্রজেক্টটাকে ইয়েস করেছেন, কারণ শুভশ্রীদি বুঝেছিলেন যে এই প্রজেক্টটাতে ওনার অনেক কিছু করার আছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, কিছু ডায়লগস আছে, খুব ভালো ডায়লগ, শুভশ্রীদির জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করছে। আরেকটা জিনিসও ভালো লেগেছে, যখন ওই মিনিস্টার বা কোনো একজন মানুষের সঙ্গে শুভশ্রী ইন্টারঅ্যাক্ট করছে না, এত সুন্দরভাবে বাংলায় কথা বলছে, মানে বাংলাটা এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে না ফ্লুয়েন্টলি, মানে মানে উইদাউট এনি হেজিটেশন ও একদম ডায়লগগুলোকে গুলে খেয়েছে। এটা আমার দেখে মনে হচ্ছে অন স্ক্রিন। এবং সেখানে ও যেভাবে বলছে, একজন সাংবাদিক যেভাবে কথা বলে, এবং আরেকজনকে আমি মেনশন অবশ্যই করবো, অরিত্র। অরিত্রকে আমি বিশ্বাস করবে না বন্ধুরা, যখন থেকে ওর বয়সটা একটু বেড়ে গেছে অ্যান্ড তারপরে অনেক বড় বড় কাজও করেছে, আমার না এই কাজটার মতো কোনো কাজ ওকে লাগেনি। আমি অন গড বলছি, কারণ ওকে এই কাজটাই না খুব ম্যাচিওর লাগছে। ওকে এতটা ম্যাচিওর কিন্তু এর আগে, আমি সত্যি বলছি, যখন থেকে ওর বয়সটা একটু বড়, অনেক ধরনের কাজ করছে। আমি সব কাজগুলোকে মেনশন করে বলতে চাই, নিশ্চয়ই অরিত্র আমার ভিডিও দেখবে, যে আমার এই কাজটাই না ওকে একদম মনে হচ্ছে না পারফেক্ট কাস্টিং। মানে শুভশ্রীর সঙ্গে বোঝাই যাচ্ছে ও অ্যাসিস্ট্যান্ট, জার্নালিস্টের যেমন অ্যাসিস্ট্যান্ট একজন থাকেন, হয়তো ক্যামেরাম্যান, হয়তো অ্যাসিস্ট্যান্ট, যেটাই হোক, বাট ওকে দুর্দান্ত মানাচ্ছে। ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর এক্সপ্রেশন যতটুকুনি এসছে, ওর খুব একটা ডায়লগ কিন্তু আমাদের সামনে চোখে পড়েনি না। দারুণ। এটা আমি ওয়েট করছি এই প্রজেক্টের। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা ওয়েট করছি। অনেক দিন পরে হইচইয়ের একটা ট্রেলার দেখে মনে হলো না, একটা ভালো প্রজেক্ট আসছে, এটা দিনের দিন দেখতেই হবে। অসাধারণ, মানে এইরকম একটা ব্যাপার ফিল করলো। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, হইচই বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে ট্রেলারটা দিয়েছে। হ্যাঁ, না এটা হতে পারে যে আমার মনে হয় ওরা অরিজিনাল থেকেও দিয়েছে, আবার হইচই বাংলাদেশ, আমাদের চোখে হইচই বাংলাদেশ। হ্যাঁ, আমরা মানে মোট কথা আমরা হইচই বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে দেখলাম। হ্যাঁ, তো খুব ভালো লাগলো, মানে মাইন্ড ব্লোয়িং লাগলো। এবার 7th of November প্রজেক্টটা দেখে জানাবো যে প্রজেক্টটা কেমন লাগলো।
আমরা আশা রাখছি এক্স্যাক্টলি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করো। আমার মনে হয় আমাদেরটা শেয়ার করার থেকে ট্রেলারটাকে বেশি করে লোকেরা গিয়ে শেয়ার করো, কারণ এই পারফরমেন্স দেখবার মতো। আর তোমরা এটাও জানাও যে এই ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই আমার মনে হয় যারা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে ভালোবাসেন তাদের এই ট্রেলারটা ভালো লাগতে পারে। আমি সিরিয়াসলি বলছি, আমি না খুব মানে স্টাক খেয়ে গেছি, মানে হয় না একটা পারফরমেন্স দেখে ছিটকে যাওয়া, আমার ওই ছিটকে ফিটকে গেছি। সত্যি তাই, খুব ভালো। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ অনুসন্ধান। দারুণ হোক, আমরা এটাই চাইবো। চলো টাটা।